ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু মনটা আমার খুব খারাপ। কেন একটু পরে শেয়ার করছি। দুদিন আগে শপিং মলে গেছিলাম, একটা বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। যাই হোক, সেই নিয়ে প্রচণ্ড আপসেট আছি, প্রচণ্ড টেনসডও আছি। তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। এখন একটু বেরোচ্ছি, আজকে তো মামামের ছুটি আছে, সেই জন্য আজকে আমি, সৌরভ, মা আর মামাম একটু বেরোচ্ছি, একটু ঘুরতে যাবো আর কি। এই কাছে পিঠেই যাবো, বেশি দূরে যাব না। এই জন্য একটু বেরোচ্ছি, একটু কিছু কেনাকাটি করব, ও কিছু কেনাকাটি করবে, দিয়ে তারপর বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে ঘটনাটা, আর কি যদি কিছু কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে এই কুর্তিটা পরেছি আর এই পারফিউমটা লাগিয়েছি, দেখো। এটা বেভারলি হিলসের, তোমার খুব সুন্দর গন্ধটা। এটা 250 করে দাম নিয়েছে, ভীষণ সুন্দর। এটা সৌরভ কিনে দিয়েছে। এই একটা কালার আর একটা পিঙ্ক কালার। ঠিক আছে, চলো আজকে আর কিছু সাজুগুজু করিনি, কারণ গরম করছে প্রচণ্ড, সেই জন্য বেরোচ্ছি একটু, দিয়ে বাড়ি এসে তোমাদেরকে দেখাবো কিছু যদি কিনি, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, এখন বেরোই, এখন টাটা। আর এই যে ডোনার ফেভারিট জিনিস, ডোনা বোন খাচ্ছে, ঘরেতে এসি চলছে। ডোনু, তুমি কি খাচ্ছ মা? তুমি কি খাচ্ছ বাবা? হ্যাঁ ডোনু, এই যে বব বোন খাচ্ছে। ও হ্যালো ফ্রেন্ডস, কী করছো তোমরা সবাই? এখন ঘড়িতে বাজে 11টা। আমরা বাড়ি এসেছি আজকে 9টার সময়। এসে তারপরে ওদেরকে খাওয়ালোর পর আমরা ডিনার করলাম। আজকে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ বেরিয়েছি অনেকটা লেট করে, 7:30টার সময় বেরোলাম। দিয়ে তারপরে আমরা সব ডিনার করে এখন এই তোমাদের সাথে একটু বসেছি। দেখো কি কি কিনেছি, এই দেখো। এত কিছু জিনিস কিনে এনেছি। ছুটির দিন থাকলে আর কি করব, কাজ তো থাকে না, সেই জন্য আরও অনেক কিছু জিনিস কিনেছি। এগুলো সব কিনেছি বিগ বাজার থেকে, আর বিশাল থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি। এই দেখো, এগুলো সব বিগ বাজার থেকে। কুকমির আলুর দম মশলা, 1 সেকেন্ড দাঁড়াও। তারপর এই একটা ম্যাগি, জাস্ট এটা নতুন একটা ম্যাগি এসছে, ওইটার পাউচ। আর বিগ বাজারের মুগের ডাল, একটা সয়াবিনের প্যাকেট। আর এটা কী বলো তো, মাখনা। এটা বেশ খেতে ভালো লাগে। প্যানে অল্প একটু ঘি বা বাটারের সাথে জাস্ট ফ্রাই করলে পরে দারুণ খেতে লাগে। ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। আর এই যে নাইস বিস্কিট, আর এটা একটা চিকেন ম্যাগি, এইটা একটা টোস্ট বিস্কিট, এটা স্যুপ, 10 টাকার পাউচ। আর এই নর্মাল ব্রাশ,
আর দেখো এই বিস্কিটটা তোমরা কোনোদিনও খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানাবে এটা কেমন লাগে। এটা সৌরভের খুব ফেভারিট একটা বিস্কিট, সৌরভ খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, খেতে খুব সুন্দর লাগে। আর একটা মাস্টার্ড অয়েল, ওটা হচ্ছে সর্ষে তেলটা আমার জন্য, সৌটা রান্না করি তো ওটার জন্য। আর আমার জন্য আমন্ড, আর এই যে আমার জন্য টুথব্রাশ, সকালে উঠে ব্রাশ করবো, এটা আগে দেখালাম ফার্স্ট। আর এটা একটা ম্যাগি, এই ম্যাগিটার সাথে এটা ফ্রি দিয়েছে। আর নতুন একটা সানসিল্ক শ্যাম্পু বেরিয়েছে, এটা কি তোমরা কেউ ইউজ করেছো? আমি এটা ইউজ করেছি, প্রথমে একটা স্যাশে এনে ইউজ করেছিলাম, খুব সুন্দর বেশ। এটা হচ্ছে কোকোনাট ওয়াটার অ্যান্ড অ্যালোভেরা ভলিউম, খুব সুন্দর, স্মেলটা দারুণ, স্মেলটা দারুণ, জাস্ট ইউজ করে দেখো, অসম্ভব সুন্দর গন্ধ। কি দারুণ, খুব সুন্দর গন্ধটা। তোমরা তো এখানে পাচ্ছ না, যদি তোমাদের ওখানে সব পাওয়া যায় ইউজ করে দেখবে, ভীষণ সুন্দর। এইটা 195 ml, দাম নিয়েছে 95, মানে 95 প্রিন্ট আছে, 90 টাকা দাম নিয়েছে। আর একটা টমেটো কেচাপ, আর এই যে চানা, আর এটা হচ্ছে বিউলির ডাল, আমরা বলি কলাইয়ের ডাল, আমাদের খেতে দারুণ লাগে। বিউলির ডাল, আলু পোস্ত আর মাছের টক, ও জমে ক্ষীর, পুরো দারুণ লাগে বলো খেতে। তোমরা কারা কারা খাও বিউলির ডাল, আলু পোস্ত আর মাছের টক, আমায় কিন্তু অবশ্যই জানাবে। আর এটা তো টাটা লবণের প্যাকেট। আর এই দুটো বোতল কিনলাম হচ্ছে বিশাল থেকে, বাই ওয়ান গেট ওয়ান অফার। বোতলগুলো ভীষণ ভালো, কালার দুটো খুব সুন্দর না? এটার দাম নিয়েছে মানে 99, এবার একটা কিনলে একটা ফ্রি, ওই হিসেবে। দাঁড়াও, আরও কিছু কিনেছি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, কিনলাম এই যে হ্যাঙ্কি, দুটো হ্যাঙ্কি, আর এগুলো হচ্ছে মায়ের কিচেন টাওয়েল, এগুলো কিনেছি হচ্ছে বিশাল থেকে। এটা নিয়েছে হচ্ছে 99, আর এগুলো নিয়েছে 30 রুপিস করে। আর আমি একটা কেফ্রি কিনেছি, এটা হচ্ছে 280, এটা নিয়েছে হচ্ছে তোমার বিগ বাজার থেকে কিনেছি এটা। আর এটাও কিনেছি বিগ বাজার থেকে, কালার দুটো দারুণ। আর এই একটা টাওয়েল, এই টাওয়েলটা হচ্ছে ডোনার, এটা কিনেছি হচ্ছে বিশাল থেকে, এটা নাম নিল 100, মানে 99 মানেই 100, ভালো বেশ, ওদের গা মোছার জন্য দারুণ, খুব সফট টাওয়ালগুলো। আর এইটা কিনলাম ববের, আর ভিকির তো টাওয়েল আছেই, এটা ববের, এটাও খুব সুন্দর বেশ। এই জাস্ট কেনাকাটি হলো, সব কেনাকাটি করলাম। মাম্মাম গেছিলো, মাম্মাম একটা গ্যাস ওভেন কিনলো, ওই জন্য এইসব কেনাকাটি হলো, খাওয়া দাওয়া হলো। আর যে প্রচণ্ড গরম, তোমরা সব কে কী রাতে ডিনার করলে আমাকে অবশ্যই জানিও। আমরা আজকে রাতে ডিনার করলাম রুটি আর চানা মশলা, আসার সময় কিনে এনেছিলাম, কারণ ওই অত রাতে এসে ভেবেছিলাম কিছু খাবো না, কারণ মোমো খেয়ে এসেছি, তারপর দেখলাম যে না, যদি সবার খিদে পেয়ে যায়, সেই জন্য রুটি আর চানা মশলা নিয়ে এলাম, রুটি আর চানা মশলা, আর ঘরে তো মিষ্টি ছিলই, ওই দিয়ে খাওয়া হয়ে গেল। আর হ্যাঁ, লিমকা আর মাজা কিনে এনেছি, লিমকার অফার চলছিল, সেটা হচ্ছে 2 লিটারের দাম 80 না 90, কত দাম আছে, এই যে খাওয়া হয়ে গেছে। আমার মাজা, এটা মায়ের জন্য, আর এটা আমাদের জন্য। ও হ্যাঁ, এইটার দাম আছে 2 লিটার 85 রুপিস, এটা নিয়েছে হচ্ছে 70 টাকা। আর এটা তো 1.2 লিটার, এগুলোর কোনো দাম কমায় না, এগুলো যা দাম, এগুলো 65 রুপিসই নেয়। যাই হোক, এই কেনাকাটি হলো, আবার দিয়ে তো তারপর এখন তো 11টা বেজে গেছে, এবার গিয়ে সব এখন ঘুমোতে চলে যাব। আবার কি, কাল আবার শুরু হবে। তোমাদের সাথে লাস্ট দেখা হয়েছিল স্যাটারডেতে। কালকে কি উল্টো রথ? কালকেই তো উল্টো রথ না? কালকে যদি উল্টো রথ হয় তাহলে পরে কালকে যাব নাগের বাজার, ওখানে যাব। কালকে কিছু জিনিস কেনাকাটি করার আছে, কেনাকাটি মানে গাছই কিনবো, কেনাকাটি করার সেরকম কিছু না, গাছ কিনবো, কিছু টুকটাক জিনিস কিনবো। আগের দিন রথে এত ভিড় ছিল, বাদাম ভাজা কিনতে পারিনি, ওই জন্য কালকে কিনবো, আর পাঁপড় ভাজা খাবো আবার। সেই জন্য যদি কালকে উল্টো রথ হয়ে থাকে
তাহলে কালকে যাব। আর যদি পরশুদিন হয়ে থাকে তাহলে তোমাদের সাথে পরশুদিন দেখা হবে, আবার কালকে আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে আমি তখন বলেছিলাম যে আমি আমার একটা শপিং মলে গেছিলাম, মানে ডায়মন্ড প্লাজায় গেছিলাম। আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি গেছিলাম পরশুদিনকে, আমি আর সৌরভ জাস্ট এমনি একটা শপিং করতে। আমি একটা গাউন কিনেছি আবার। যাই হোক, তোমাদেরকে কালকে দেখাবো, আজকে আর পারছি না, আজকে ভীষণ টায়ার্ড। আজকে বাড়ি ফিরেছি তো বললাম অনেক লেট করে। তো যাই হোক, গেছিলাম রিলায়েন্স ডিজিটালে, ঠিক আছে। রিলায়েন্স ডিজিটালে আগেও আমি শপিং করেছি, কিন্তু এরকম ব্যাড এক্সপিরিয়েন্স আমার হয়নি। আমার এইবারটা মানে ওয়ার্স্ট থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি। গেছিলাম একটা হ্যান্ডসেট কিনতে, ঠিক আছে, এমনি জাস্ট নর্মাল একটা হ্যান্ডসেট কিনতে, কারণ গেছিলাম। তো গেলাম, তো সব পছন্দ হলো। পছন্দ হয়ে যাওয়ার পর ওখানে যে যারা সব গাইড করার জন্য থাকে, তো ওরা বললো এই হ্যান্ডসেটটা নিন, খুব ভালো হবে, এই হবে সেই হবে। ঠিক আছে চলো। তো আজকালকার যুগে তো ক্যাশ তো সবাই ক্যারি করে, পেটিএমও ক্যারি করে, ক্রেডিট কার্ডও ইউজ করে, আবার ডেবিট কার্ডও ইউজ করে। তো যাই হোক, যখন বিলিং হতে যাচ্ছে, তো আমি তখন সৌরভকে বললাম যে এক কাজ করি, আমার পেটিএমে কিছু ব্যালেন্স আছে, পেটিএম থেকে আমি হাফ টাকা পে করছি, আর রেস্ট অফ দ্যাটা আমি কার্ডে পে করে দেবো। তো ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো দিয়ে পেটিএম থেকে আমি 5000 ডেবিট করিয়েছি, ঠিক আছে। ওরা মেসেজটা আমার এখান থেকে স্ক্যান করলো, কারণ কোনো পে দেখায় না, একদম ডাইরেক্ট স্ক্যান করলো, দিয়ে তারপরে আমি 5000 করলাম, ওরা ডাইরেক্ট নিয়ে নিল। হয়ে গেছে, পেমেন্ট রিসিভড হয়ে গেছে। আমাকে বলছে যে ম্যাডাম আপনার পেমেন্টটা আসেনি। বললাম পেমেন্টটা আসেনি মানে? দিয়ে বলছে যে পেমেন্টটা এরকম আসেনি, পেমেন্টটা হোল্ড হয়ে গেছে। এবার যে রিলায়েন্স ডিজিটালে যিনি বিল করছিল, এই পেটিএম রিলেটেড যে বিল করছিল, সে সমানে তার পাশের কলিগকে সমানে বলছিস আমার ভুলের জন্য এই জিনিসটা হলো, আমার ভুলের জন্য এই জিনিসটা হলো। আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে সৌরভকে বললাম। তো সৌরভ ওদেরকে বললো যেরকম আপনার ভুলেই যে জিনিসটা হয়েছে। তো ওরা কিছুতেই জিনিসটা মানতে চাইলো না। তো আমাকে ইভেন তখনও বলছে যেরকম রেস্ট অফ দ্যাটা আপনি কার্ডে কাটিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। বললাম কার্ডে কাটিয়ে নেবো। হ্যান্ডসেটটার দাম ছিল হচ্ছে 10,000, ঠিক আছে, 10,000 থেকে 500 কম, 9,500। তো সেটাই বা কম কি, আমাকে বলছে যে আপনি ওইটা পুরোটা কাটিয়ে নিন, আর আপনি পেটিএমের যে ব্যালেন্সটা সেটা আপনি উইদিন 1 মান্থ আপনি পেয়ে যাবেন। তো আমার তো এটা শুনেই ভীষণ মাথাটা গরম হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা হওয়ার কথা না, কারণ ফলটা যেহেতু ওদের। দিয়ে বলছে যে তাহলে পরে পেটিএমের ব্যালেন্সটা আপনার পেয়ে যাবেন। এবার দেখো, সবার টাকা কি সস্তা বলো তো? একটা জিনিস কিনবো, আমি একবার 5000 পে করে দেবো, আবার আমি সেই জিনিসটাই আমি আবার 9,500 টাকা দিয়ে কিনবো। পয়সা সস্তা নাকি লোকের? পয়সা তো সস্তা না। তো যাই হোক, ওদেরকে আমি এই নিয়ে তো প্রচণ্ড অশান্তি হলো, প্রচণ্ড যেটাকে বলে। তো যে আমাদেরকে ফোনটা সেল করছিল, সে অনেক আমাদের রিকোয়েস্ট করলো যে ম্যাডাম স্যার এটা নিয়ে নিন, এটা না হলে পরে আমার ইনসেন্টিভ আটকে যাবে। আমরা তো সেটা দেখবো না, আমার যখন 5000 কেটে নিয়েছে তখন কি আপনারা কোনো রকম কোঅপারেট করছেন? কোনো রকম কোঅপারেট তো করছেন না। তো যাই হোক, ওরা তো কোনোভাবেই নারাজ। আমি অবভিয়াসলি হ্যান্ডসেট কিনিনি। তা আমি ঠিক করি, আমি সৌরভকে বললাম যে তাহলে এক কাজ করি, চলো কিনলে আমি বাইরে থেকে কিনবো তাও ভালো, তবুও আমি ওদের ওখান থেকে কিনবো না। তো যথারীতি ফোনটা কিনিনি। কেন কিনবো বলো? 9,500, 10,000 কি 1000 টাকার কি কোনো মূল্য নেই নাকি, যে পেটিএম থেকে টাকাটা কেটে নিল? দিয়ে তো তারপরে পরশুদিন রাতে মা সৌরভ গিয়ে মানে প্রচণ্ড অশান্তি হয়েছে। ওরা লাস্ট অবধি রিটেন দিয়েছে যে এরকম উইদিন 1 মান্থ নাকি 5000 ওরা আমার পেটিএমে ব্যাক করবে। কিন্তু যেহেতু দেখো মাম্মাম একটা জায়গায় আছে, স্টারবাক্সে আছে, সেই জন্য ও এই জিনিসগুলো জানে কোথা থেকে করলে কি হয়। এবার ওরা ওখান থেকে বারবার বলছে যে আমাদের এটা রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে, এই সেই হ্যান ত্যান, এটা উচিত না, ঠিক আছে। তো যাই হোক, আমরা বারবার বলছি যে ঠিক আছে আমি আপনাদের দোকান থেকে হ্যান্ডসেটটা নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনি আমার 5000টা ব্যাক করে দিন। তো বলছে যে না, 5000টা ব্যাক করা যাবে না, আপনি ওই জিনিসটা প্রোডাক্টটা নিয়ে নিন, আপনার জিনিসটা। এবার কী গ্যারান্টি আছে বলো তো যে 5000 আমাকে ব্যাক করবেই আমি প্রোডাক্টটা নিয়ে নেওয়ার পর? কোনো গ্যারান্টি তো নেই। তো যাই হোক, পরশুদিন গিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছে, এই জন্য প্রচণ্ড মুড অফ বাড়িতে সবার। তো মা তো
তোমাদের যদি দেখাতে পারতাম না ডোনা কি করছে, আমার পা বালিশটা নিয়ে মুখে করে ছেঁড়াছিড়ি করছে। তো যাই হোক, তো সেই ফোনটা তো কিনতেই পারলাম না যতক্ষণে না আমি 5000 আমার পেটিএম ওয়ালেটে ফেরত পাচ্ছি। এইরকম আমি যখন আইফোন কিনি তখন আমার এরকম সমস্যা হয়নি, হতে পারে তখন ক্যাশে কিনেছিলাম বলে হয়তো এই সমস্যাটা হয়নি, কিন্তু পেটিএম থেকেও এইরকম প্রবলেমটা হওয়ার কথা না। আমাকে দিয়ে তারপরে বলছে যে স্যার এরকম ডোনা এরকম আমাদের 10টা কাস্টমারের সাথেই এরকম জিনিসটা হয়েছে। তৎক্ষণাৎ স্টোর ম্যানেজার এসে বলছে যে স্যার আপনারাই ফার্স্ট কাস্টমার যাদের সাথে এরকম হলো। তো আমি সৌরভের দিকে তাকাচ্ছি, সৌরভ আমার দিকে তাকিয়ে বলছে যে কী হলো ব্যাপারটা। ও বলছে যে 10টা কাস্টমারের সাথে এরকম হয়েছে, আজকেই আবার স্টোর ম্যানেজার এসে বলছে যে আপনাদের সাথেই ফার্স্ট টাইম এই জিনিসটা হলো। তো যাই হোক, সব রকম রিটার্ন নিয়ে আসা হয়েছে। ওরা যে আমার কাছ থেকে ডেবিট করেছে সেইটার স্ক্রিনশট সব রকম রিটার্ন লিখিয়ে নিয়ে এসেছি। ইমেলে পেটিএমে ফোন করেছিলাম, পেটিএমে বললো যে ওরা পেয়ে গেছে, ক্যাশ পেয়ে গেছে, এবার আপনারা ওনাদেরকে চাপ দিন যাতে আপনি টাকাটা ফেরত পেয়ে যান। তো জাস্ট 2 days হয়েছে। ওই শোনো আমার বাবাটা, আমি একটু কথা বলছি না শোনা, কথা বলছি বাবা, কথা বলছি না শোনা। তো বললো ওয়েট করতে, 15 days to 1 month টাইম দিয়েছে। অবভিয়াসলি আমরা তো অতদিন ওয়েট করবো না, তো দেখা যাক কি হয়। কালকে সৌরভ যাবে ব্যাংকে রিটার্ন দিতে বলেছে, কারণ এই জিনিসগুলো না দেখালে পরে তোমাদের সাথেও হতে পারে, তাই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আমরা যখন সেই লাস্ট দেখে কী কিনলাম, আমরা আয়রন কিনেছি, তারপরে অ্যাকোয়াগার্ড কিনেছি, সাউন্ড বক্স কিনেছি, ফিলিপসের সাউন্ড বক্স কিনেছি, কোনো প্রবলেম হয়নি। আমি জানি না কেন এটার ক্ষেত্রে এই প্রবলেম হলো। দেখো ক্যাশ কার্ড সবাই মিলিয়ে মিশিয়েই করে, সবসময় যে ক্যাশ ক্যারি করতে হবে তার কোনো মানে নেই, তাই না? আর পরশুদিন এত বৃষ্টি হচ্ছিল যে বেরিয়ে আবার ওপারে যাব, আর সবথেকে বড় কথা আমাদের বাড়ির কাছেই যেহেতু ডায়মন্ড প্লাজা, সেই জন্য আমরা এটাতেই বেশিরভাগটা যাই। আমরা ইজোন থেকে জিনিস কিনেছিলাম, সব জায়গা থেকে আমরা জিনিস কিনি, কোনো দিন এই প্রবলেমটা ফেস করতে হয়নি, কিন্তু এইবার রিলায়েন্স ডিজিটালে খুব ওয়ার্স্ট একটা এক্সপিরিয়েন্স হলো। যাই হোক, মামাম আছে যেহেতু সেই জন্য সমস্যা হবে না, আর আমার মা সৌরভ সবাই গিয়ে আচ্ছা করে দিয়ে এসছে। তো ওরা সেই জন্য বলেছে যে ঠিক আছে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেওয়ার চেষ্টা করছি। কালকে ব্যাংকে যেতে হবে, দেখা যাক। এই জন্য সত্যি করে একটু মুডটা অফ ছিল বলে 2 দিন তোমাদের সাথে আসতেও পারিনি, তোমাদের সাথে কোনো রকম কথাও বলতে পারিনি। তো আজকে ফোন করেছিলাম ওদেরকে, বললো যে এখনও নাকি 15 days টাইম লাগবে মাত্র ওই কটা টাকা পেতে। ভাবো তো কি খারাপ লাগে না, কি গায়ে লাগে না বলো তো? আমার ভীষণ গায়ে লাগে এগুলো, আমার খুব অসহ্যকর লাগে। যেখানে ফল্ট ওরা যেখানে বলছে। আর সেদিনকে যখন সৌরভ ওরা ঝামেলা করে এসছে, প্রত্যেকটা ভিডিও ফুটেজ মানে নিয়ে এসছে, প্রত্যেকটা ভিডিও। আমি বলেই দিয়েছিলাম যদি কোনো রকম সমস্যা করে, আজকালকার সোশ্যাল মিডিয়ার আছে, জাস্ট একটা ভিডিও নিয়ে এসে জাস্ট ফেসবুক বা যে কোনো জায়গায় একটু ছেড়ে দেবে, ব্যাস, তাহলে পরে ওরা আরামসে টাকা দিতে বাধ্য। তো যাই হোক, সব রকম নিয়ে এসেছি, দেখা যাক কালকে ব্যাংকে যাবে কি কথাবার্তা হয়। যদি মুড ভালো থাকে কালকে আমি আবার ব্লগ করব, না হলে পরে দেখা যাক টাকা পেয়ে যাওয়ার পরই আবার দেখা হবে। ভালো লাগে বলো তো? এরকম যদি তোমাদের সাথে হয় তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না। সেই জন্যই 2 দিন কোনো রকম ব্লগ করতে পারিনি, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, প্রচণ্ড মুড অফ ছিল। কারণ সৌরভ এসছে, একটু ঘুরতে যেতে পারিনি ওদের এই ঝামেলার জন্য, কোথাও কিচ্ছু করতে যেতে পারিনি, সেই জন্য আর কি করা যাবে। যাই হোক, আমি আমার ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো তোমরা যখনই যদি কোনো সময় রিলায়েন্স ডিজিটালে কিছু পারচেস করতে যাও, প্লিজ ক্যাশ দিয়ে পারচেস করো, কার্ড দিয়ে করো, পেটিএম একদম। ওরা যেটা লিখছে মবিকুইক, তারপরে আর কি জানিস কিসব ছিল, মবিকুইক কি ছিল, ফোনপে, মবিকুইক, জিওপে। এই হচ্ছে ব্যাপার। আমার ভীষণ বাজে লাগছে, ডিজিটাল ওয়ালেট সত্যিই খুব বাজে। আমরা একবার, কেন মনে নেই, আমরা সে একবার প্যান্টালুন্স থেকে একবার সে কার্ড দিয়ে কিনেছিলাম, পুরো টাকাটা কেটে নিল, দিয়ে তারপরে 24 ঘন্টা পর জিনিস দিয়ে করলো। কিন্তু প্যান্টালুন্সে যখন কিনেছিলাম তখন ওরা টাকাটা নিয়ে নেওয়ার পর টাকাটা ওরা বলছিল হিট করেনি, কিন্তু আমাকে প্রোডাক্টটা দিয়ে দিয়েছিল।
বলেছিল প্রোডাক্টটা আপনি নিয়ে চলে যান, কোনো অসুবিধা নেই, হয়তো কোনো কারণে হয়তো আমাদের এখানে মেশিনে শো করছে না, কিন্তু আমাকে জিনিসটা দিয়ে দিয়েছিল। কিন্তু এরা এই জিনিসটা একদম ঠিক করলো না, খুব বাজে করলো। আমার একটা ফোনের জন্য এত হ্যারাসমেন্ট আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমাকে কেউ নিয়ে যায়নি, কারণ জানে এরা আমার একটু মাথা গরম, ওই জন্য আমাকে কেউ নিয়ে যায়নি। সৌরভ, মা আর মাম্মাম তিনজনে গিয়ে একদম আচ্ছা সে ঠুকি দিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা যাক কবে কি হয়, কতদিনে সব কিছু সেটেলমেন্ট হয়, তারপর আবার ব্লগ করব। ঠিক আছে, আজকের মতো টাটা। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আর আজকে আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ঠিক আছে, টাটা, বাই, গুড নাইট।